নমস্কার, আমি ডক্টর অমিত রায়। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আমি দিল্লি এইমস থেকে এমএস করেছি। তারপর ওখানেই 3 বছর এসআরশিপ করেছি। তারপর 2টো ফেলোশিপ করেছি জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আর্থ্রোস্কোপির উপর। তো আজকে আমি আপনাদের কাছে এসেছি মেনলি নি পেন, অস্টিওআর্থ্রাইটিস এবং জয়েন্ট রিপ্লেসমেন্টের উপর কিছু বলার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করে যে ডাক্তারবাবু, অপারেশনের পর কি হাঁটু ভাঁজ করতে পারবো? আমি বলি হ্যাঁ, অপারেশনের পর হাঁটু ভাঁজ করতে পারবেন। ইউজুয়ালি আমরা 110 to 120 ডিগ্রি নি বেন্ডিং আমরা এক্সপেক্ট করি, মানে 110 থেকে 120 ডিগ্রি মতো হাঁটু ভাঁজ করা আমরা এক্সপেক্ট করি এবং সেটা করতেও পারবেন। বিছানায় পা ভাঁজ করে বসতে, মানে পা মুড়ে বসতে কোনো অসুবিধা থাকে না, কিন্তু আমরা ইউজুয়ালি মাটিতে বসতে বারণ করি, কারণ মাটিতে বসলে ইমপ্লান্টের যে লংজিভিটি, সেই লংজিভিটি একটু কমে যায়। কখনো প্রয়োজন পড়লো আপনি বসলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেগুলার বেসে মাটিতে বসা আমরা বারণ করি। কিন্তু আপনি বিছানায় পা ভাঁজ করে বসুন, তাতে কোনো অসুবিধা নেই। সার্জারির পর ফিজিওথেরাপির একটা রোল আছে, কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি 70 to 80% পেশেন্ট যদি নিজের প্রচেষ্টা থাকে, আমরা অপারেশনের পর এক্সারসাইজ দেখিয়ে দিই, সেই এক্সারসাইজগুলো যদি পেশেন্ট নিজে নিজে করতে পারে, তো আলাদা করে ফিজিওথেরাপির কোনো রোল নেই। কিন্তু কিছু মানুষ পেনের জন্যই বলুন বা ফোলা থাকার কারণেই বলুন বা ভয়েই বলুন যে সেলাই খুলে যাবে কিনা বা কোনো অসুবিধা হবে কিনা, এসব ভয়ের জন্য কি হয়, সেই এক্সারসাইজগুলো করতে পারেন না। তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার পড়ে। মোটামুটি 20 to 30% লোকের ফিজিওথেরাপি দরকার পড়ে, বাকি রেস্ট অফ দ্য 70 to 80% লোকের কিন্তু ফিজিওথেরাপি দরকার পড়ে না, যারা নিজেরা সেই এক্সারসাইজটুকু বাড়িতে করতে পারছেন বা হাঁটতে পারছেন। বাড়ির লোকেরাই যদি একটু হেল্প করেন কিছু ক্ষেত্রে, তাহলে সেটাতেই অনেকটা কাজ চলে যায়। কিন্তু 20 to 30% লোকের ক্ষেত্রে ফিজিওথেরাপি ডেফিনেটলি দরকার পড়ে, কিন্তু ফিজিওথেরাপি দরকার পড়লেও 10 দিন বা 2 সপ্তাহ, তার বেশি দরকার পড়ে না। তারপর পেশেন্ট কিন্তু নিজে নিজেই করতে পারে। যখন পেশেন্ট পেনটা কমে আসে, তখন কিন্তু নিজে নিজেই করতে পারে। যাদের ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের আগে হাঁটুগুলো অনেকখানি বাঁকা আছে, মানে ডিফর্মিটির জন্য পাগুলো বেঁকে গেছে। আমার কাছে অনেক পেশেন্টই আসে যাদের দেখি আমরা পাগুলো একদম ধনুকের মতো বেঁকে গেছে। তারা অপারেশনের আগে কি হয়, দুলে দুলে চলেন। সেই চলনটা কিন্তু অপারেশনের পর যখন পাগুলো সোজা হয়ে যায়, মানে নি রিপ্লেসমেন্ট করার পর পাটা যখন স্ট্রেট হয়ে যায়, তখন সেই হাঁটার যে চলনটা, সেই চলনেও কিন্তু পরিবর্তন আসে। তাদের এই দুলে দুলে চলার যে প্রবণতা, সেটা অনেকখানি কমে আসে। এবং এর ফলে কি হয়, যে কোমরের উপর যে চাপ পড়ে, সেই চাপটাও কিন্তু অনেকখানি কম পড়ে, কারণ তার হাঁটু সোজা হয়ে গেছে। হাঁটু সোজা মানে তার যে বডির যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্ট স্ট্রেট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। অ্যালাইনমেন্ট ঠিক হওয়ার ফলে কি হয়েছে, যে দুলে দুলে যে চলতো, সেই চলার ভাবটাও কমে গেছে, ফলে কোমরটার উপরেও কম চাপ পড়ে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে নি রিপ্লেসমেন্ট করার পর দেখা গেলো হাঁটু তো ভালো হলোই, তার সাথে কোমরের উপর প্রেশারও অনেকটা কম হওয়ার জন্য কোমরটাতেও ব্যথা যেন কম হচ্ছে। নি রিপ্লেসমেন্টের পরে আমরা বলি তো 25 বছর চোখ বুজে চলে যাবে। মানে তার জন্য দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে আপনাকে বিদেশি ইমপ্লান্ট ইউজ করতে হবে, মানে এক্সপোর্টেড ইমপ্লান্ট ইউজ করতে হবে। 2 নম্বর হচ্ছে ঠিক সার্জনের কাছে যেতে হবে। তো ঠিক সার্জন এবং ঠিক ইমপ্লান্ট যদি ইউজ করা হয়, তো 25 ইয়ার্স চোখ বুজে চলে যাবে, হেসে খেলে চলে যাবে। তো কনক্লুশনে আমরা এটাই বলতে পারি যে অস্টিওআর্থ্রাইটিস যখন শুরু হচ্ছে, তখন আর্লি স্টেজেই আমাদের কাছে আসুন। মানে হাঁটুর ব্যথাটা যখন সবে শুরু হচ্ছে, সেটাকে ফেলে না রেখে বা টুকটাক ওষুধ খেয়ে সেটাকে ধামাচাপা না দিয়ে একদম তাড়াতাড়ি আর্লি স্টেজে আমাদের কাছে আসুন। কারণ এই রোগের ট্রিটমেন্টটা নির্ভর করছে পুরোটাই কোন স্টেজে ডিজিজটা দাঁড়িয়ে আছে তার উপর।
মানে আর্লি স্টেজে যদি আপনি আসেন তাহলে শুধুমাত্র মেডিকেশন এবং ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে আমরা ডিজিজ প্রসেসটাকে হল্ট করতে পারবো, মানে হাড়ের যে ক্ষয় হচ্ছে সেই ক্ষয়টাকে প্রিভেন্ট করতে পারবো। কিন্তু একবার ডিজিজটা অ্যাডভান্স স্টেজে চলে গেলে, মানে জয়েন্টটা ক্ষয়ে 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 একবারে খারাপ হয়ে গেল, ডিফর্মিটি হয়ে গেল, পায়ে বাঁকা ভাব চলে এলো, তখন আমাদের কাছে এলে অপারেশন ছাড়া আর কোনো গতি থাকে না। তো সেই জন্য আমরা সবাইকে বলি যে জিনিসটা অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগে আমাদের কাছে আসুন। অনেক পেশেন্টই আমরা দেখতে পাই যে হাঁটু ব্যথা হচ্ছে হচ্ছে এরকম করে প্রায় 4-5 বছর কাটিয়ে দিয়েছেন, তারপর এখন আমাদের কাছে আসছেন এবং আমরা কি দেখতে পাই যে ওনার হাঁটুটা হয়তো ক্ষয়ে 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 একদম ধনুকের মতো বেঁকে গেছে। এইরকম স্টেজে এলে কোনো মেডিকেশন কাজ করে না, সে যে ওষুধই খান না কেন, যে ডাক্তারে দেখান না কেন। এরকম অ্যাডভান্স স্টেজে এলে কোনো মেডিকেশন, কোনো ফিজিওথেরাপি, ইনজেকশন এগুলো কাজ করতে চায় না। তখন একটি মাত্র রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। তো সবাইকে আমরা এটাই বলবো যে প্রথমে তো সুস্থ থাকার চেষ্টা করুন, এই জিনিস যাতে না হয় সেটার চেষ্টা করুন, সেটাকে এই রোগটাকে প্রিভেন্ট করার চেষ্টা করুন। সেটা ডায়েট, এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশন, এই তিনটে জিনিসের মাধ্যমে করা সম্ভব। যখন রোগটা শুরু হচ্ছে আর্লি স্টেজে আসুন, অ্যাডভান্স স্টেজে চলে এলে কিন্তু অপারেশন ছাড়া এর কোনো বিকল্প নেই। নমস্কার, ভালো থাকবেন।